हजरत अबू बकर सिद्दीक जबाले नूरे दिखे पहुंचे गেল हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সাফা মারওয়া পাহাড়ের দিকে আমার নবী 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 করে হজরত আবু বকর সিদ্দীক নবীকে খুঁজে পাইলা হজরত উমর ফারুক নবীকে খুঁজে পাইলা আবু বকর খুঁজে খুঁজে উমর ফারুক খুঁজে খুঁজে দুই ভাই একত্রিত হয়ে গেল আবু বকরের চোখ ভরা পানি এসে গেল হজরত उमर फारूक चोख भरा पानी एसे गेल आबू बकर बोले भाई उमर आज के आमी एकटा दिन अतिबाहित हये गेल आमार नबीके खुঁজে पाওয়া যায় না आमार नबीके आमी खुঁজে खुঁজে भाई पाइला उमर बोले आबू बकर तुमी जेमन एकटा दिने पार हये गेल आमी उमरे फानियो एकटा दिन पार हये गेल आमार नबीके खुঁজে पाइला हजरत उमर इब्नुल खत्ताब जानिয়ে দেয় গো তিনি কি করলেন তারা উলঙ্গ তলোয়ারটা বাহির করলেন উলঙ্গ তলোয়ারটা নিয়ে উঁচু করে আবু বকরকে জানিয়ে দেয় ওরে আমার ভাই আবু বকর শুনি রেখে দাও জেনে রেখে দাও আমি ওমর ফারুক উলঙ্গ তলোয়ার কারা নিয়েছে মক্কার কোন দুষ্ট ছেলেগুলো যদি মক্কার আওয়াল বৃদ্ধাদের চোখের সামনে দিয়ে আমার মাগারা নবীকে আমার বাবারা নবীকে যদি সরিষা পরিমাণে ক্ষত বিক্ষত করে দেয় আমি ওমর ফারুক জ্বালিয়ে দিলাম আমার উলঙ্গ তলোয়ার আগিয়ে যাবে আমি ওমর জ্বালিয়ে দিলাম আমার নিজের গর্দান কাটিয়ে দেব তথাপিও নবীকে জীবন বাঁচিয়ে রেখে আমার নবীকে আমি ওমর ফারুক কোলে করে ফিরিয়ে আনবো আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ ওমর তলোয়ারখানা খাপ থেকে বাইরে করেছে আল্লাহু আকবার মিশকাত শরীফের একটা হাদিস আছে ওমর ফারুকের কাছে যে তলোয়ার থাকতো না তলোয়ারটা ঠিক এইভাবে উঁচু করতেন তো কিতাবের ভিতর লেখা আছে ওমর ফারুকের সামনের তলোয়ার দিক থেকে দেখলে পিছনের লোম এবং পারস্যটা ওমরের তলোয়ার ভিতরে পাওয়া যেত এত তীক্ষ্ণ ধার ছিল ওমর ফারুক পাগলের মতো হয়ে গেল নবীকে পায় না আস্তে আস্তে এসে বলছে দেখে না একটা রাখাল বকরি চড়াচ্ছে ওমর ফারুক কত কঠিন মানুষ বলুন তো এত কঠিন মানুষ মক্কায় যদি কোনো বাচ্চা ছেলে ক্রন্দন করতো কাঁদতো শুধু বাচ্চাকে একবার বলতে কান্না চুপ কর না হয় ওমরকে ডাকবো ওমরের নাম বলতে দেরি বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত রাখাল আসছে ওমর গম্ভীরতা আওয়াজ চাই আমার নবীকে দেখেছো বল না না নবীকে দেখিনি তবে না ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ না যেখানে জঙ্গলে বকরিগুলো যেতে ভয় করে যেখানে উটগুলো যেতে ভয় করে যেখানে দুম্বাগুলো যেতে ভয় করে এত গভীর থেকে গভীর জঙ্গল হঠাৎ আমার একটা বকরি দল থেকে আলাদা হয়ে ও জায়গায় চলে গেল আমি গিয়ে দেখলাম কে যেন সেজদা অবস্থায় পড়ে আছে মাথা নিচু করে তবে কেউ বলতে পারবো না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি করলেন ও মুসলমানেরা লক্ষ্য করি দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনে খাত্তাব আস্তে 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 করে জীবনের বাজি রেখে দিয়ে পাহাড়ের উপরে উঠে গেল পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখে না আরে পাহাড়ের উপরে যখন উঠেছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই পাহাড়ের উপর দিয়ে রব্বি হাবলি আম্মাতি রব্বি হাবলি আম্মাতি রব্বি হাবলি উম্মতি শুনতে পায় হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ইবনে খাত্তাব ছুটে ছুটে নবীর কদম ধরে আল্লাহ নবী সাকে ধরিয়ে ধরেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনি মাথা তুলুন নবী আপনি সর মোবারক কালা তুলুল্লাহ ও মুসলমানেরা ও তরুণ জওয়ানেরা আমার নবী যখন চোখ মোবারক উঁচু করলেন কপাল মোবারক খানা নবী যখন উঁচু করলেন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের চোখ দিয়ে কাঁদতে 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 আমার নবী পাকের চোখে যেন খোলা পড়ে গেছে আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর যেখানে আছি আমি ওমর ফারুক যেখানে আছি আপনার চোখ এত
এত পানি কেন? আল্লাহ নবী জানিয়ে দেয় গো, ও আমার আবু বকর, ওরে আমার ওমর রে, তোমরা দুইজন থাকলে কিয়ামত পর্যন্ত তোমরা দুনিয়াতে বাঁচবে না, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমার উম্মত উম্মাতানিরা এমন একটা সময় আইবে, আমার উম্মত উম্মাতানিরা এমন একটা মোমেন্ট এসে যাবে, আমার উম্মত উম্মাতানিরা এমন একটা ওয়াক্ত এসে যাবে যেদিন আমি নবী থাকবো না, যেদিন আবু বকর তুমি থাকবে না, যেদিন ওমর তুমি থাকবে না, যেদিন আমার কোরআন থাকবে, কোরআন ইজ্জত সম্মান দেওয়া হবে না, যেদিন আমার হাদিস থাকবে, হাদিস পাকের ইজ্জত কেউ দেবে না, সেদিন আমার কিছু উম্মত উম্মাতানিরা তারা গাছের শেকড় যখন ধরবে, গাছের শেকড়টা হাত দিয়ে চলে যাবে, কিন্তু তারা ধরতে পারবে না কি ধরে ঝুলে থাকবো, কি ধরে তারা বেঁচে থাকবে। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ভবিষ্যতের উম্মত উম্মাতানির কথা চিন্তা করে আমার উম্মত উম্মাতানির নাজাতের জন্য আমি নবী আমার চোখে পানি এসে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কোরআন থাকবে, হাদিস থাকবে, আবু বকর তুমি থাকবে না, সব থাকবে, আমি নবী থাকবো না, ওমর তুমি থাকবে, আমার উম্মতের কি হবে? আছে কোরআন আছে না নাই বাবা? কথা বলেন। কোরআন আছে, হাদিস আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব থাকার পরেও আমরা যেন শক্ত করে ধরতে যাচ্ছি, যতই শক্ত করে ধরতে যাচ্ছি ততই মনে হয় স্লিপ টেলে বার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? আল্লাহ বললেন তাই দুনিয়াতে থাকাকালীন কোরআনটাকে বুকে রাখো, হাদিসটাকে বুকে রেখে শক্ত করে নবীর আদর্শটা মেনে নাও। নবীর আদর্শ কেমন? নবীর আদর্শটা ছিল ফকিরকে নবী পাশে বসাতেন, নবীর আদর্শ ছিল আমিরকে নবীর পাশে বসাতেন, দুইজনকে পাশে বসিয়ে সমান ব্যবহার আমার নবী করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা একটা চেয়ারে বসি, আমরা একটা গদিতে বসি, আমরা একটা আসনে বসি, আমাদের আসন আর নবী পাকের আসন দুটো এক? নবীর এমন একটা আসন, এমন একটা সিংহাসন ছিল, নবীর সাহাবীদের ক্ষমতা ছিল না ওই সিংহাসনের দিকে, আসনের দিকে পিছন করে হাঁটবে। আল্লাহ নবী বসে আছেন, ওমর আছে, আবু বকর, উসমান গনি, শেরে খোদা, তালহা, জুবাইর, সবাই বসে আছে। হঠাৎ লক্ষ্য করে দেখছে নবী ওয়াজ করছে, করতে 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 না আমার নবী পাকের চোখ মোবারক যেন মদিনার মসজিদ নববীর গেটের দিকে পড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আর একটু মনে খুলে বলুন। আচ্ছা আমাদের দৃষ্টি নবীর দৃষ্টি কি বাবা এক? আমরা চোখ বন্ধ করলে সব ঘুমিয়ে যাই, আর নবী চোখ বন্ধ করতেন, দেখতে পাওয়া যেত নবীর চোখ বন্ধ, কিন্তু অন্তরের চোখটা আল্লাহ খোলা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় জিবরাইল সাল্লাম নবীকে এসে নিয়ে চলে গেল কোথায়? নবী চোখটা খুললেন, চোখটা বন্ধ করলেন, বন্ধ করে নবী খুলে দেখছে ছিলাম আমি দুনিয়ায়, চলে আসলাম আরশে আজিমের গেটের সামনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এমন একজন নবী ছিল, হালালা হালালাহু, নবী হ্যাঁ যদি বলতো হালাল হয়ে যেত, নবী না যদি বলতো হারাম হয়ে যেত, নবীর কদম তুললে মিরাজ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার নবী। নবী দেখতেন সামনে, কিন্তু পিছন দিকে কি হয় না হয় নবী পাকের সব অটোমেটিক জানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখতোটাই দি, কিন্তু বাম দিকে কি হয় না হয় নবীর অটোমেটিক কলবে আল্লাহ জানিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ওয়াজ করছেন, আর নবীর সাহাবীরা নবীর আলোচনা যখন শুনতো বাবা মাথা নিচু করে বসতো। উড়ন্ত কাক পাখিগুলো উড়ে 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 বসার জায়গা পেত না। কোথায়? নিরালাই নিঝুমে সাহাবারা বসে থাকতেন, ঘাড়ি এসে বসতেন, কারণ পাখিরা জানতো এগুলো বসে আছে, এটা মানুষ নয়, এরা সব মোরা কাঠ, মানে নড়তো না চড়তো না। বুঝছেন? আর আমরা শুধু কিছু শুনতে গেলে শুধু ঘড়ি দেখি, ভাত তো ঠান্ডা হয়ে গেল, দেখতো তামাক দেখতে ডলেনি, এখন তো একদিন বাকি আছে।
আল্লাহ নবী কি করলেন গো ও মুসলমানেরা গো ওরে আমার তরুণ নওজওয়ানেরা নবী সাহাবী আবু বকর বসে আছে হযরত ওমর ইবনে খাত্তাব বসে আছে হযরত উসমান গনি জিন্নুরাইন বসে আছে হযরত শেরে খোদা মাওলাই আলী হযরত শেরে খোদা মাওলাই আলী বসে আছে নবী সাহাবীরা আমার নবীর শ্রবণ করতে শুরু করলো গো আমার নবী হঠাৎ ওয়াজ করতে করতে নবী কি করলেন গো নবী আমার ওয়াজ বন্ধ করে দিলে নবী সাহাবী আবু বকর আমার নবীকে জানিয়ে দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গোদর গো হুজুর আপনি ওয়াজ বন্ধ করলেন কেন হুজুর আপনি ওয়াজ বন্ধ করলেন কেন নবী সাহাবীদেরকে জানিয়ে দেয় ও আমার সাহাবীরা আমার ওয়াজ বন্ধ করার কারণ আছে বাবা আবু বকর তুমি জানিয়ে যা হযরত আবু বকর সিদ্দিক নবী বলার সাথে সাথে নবীর কথা আবু বকর জানিয়ে গেল আল্লাহ নবী আমার জানিয়ে দেয় ও বাবা আবু বকর আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে তুমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে যেখানে পাঠাবো রিটার্ন আসা পর্যন্ত আমি রাসূলুল্লাহ ওয়াজ শুরু করব না আল্লাহ নবী আমার জানিয়ে দেয় ও বাবা আবু বকর সিদ্দিক রে তুমি একটু গুটি 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 করে মদিনার মসজিদ নববী শরীফের গেটের দিকে তুমি একটুখানি ভ্রমণ করে এসো না আমি রাসূলুল্লাহ মনে কে জানো খোঁজাখুঁজি করে আমি রাসূলুল্লাহ যদি আমাকে কেউ যদি খোঁজাখুঁজি করে আর আমি রাসূলুল্লাহ যদি এখানে আত্মগোপন করে থাকে আর সারা রাত ধরে যদি আমি ওয়াজ নসিহত করি আর কেউ যদি আমার খুঁজতে গিয়ে যদি আমাকে তালাশ করে না পায় তার মনে ব্যাঘাত এসে যাবে তার মনে কষ্ট পেয়ে যাবে তার মনে আঘাত এসে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলে আমার ওয়াজের তুলনা করে আমার নসিহতের তুলনা করে আমার উপদেশ দেওয়া তুলনা করে মানুষের বিপদে আপদে বালা মুসিবতের জন্য আমি রাসূলুল্লাহ যদি কাজে না আসতে পারি তাহলে আমি নবী কেমন হলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবী এসেছি তো আল্লাহ পাক জানিয়ে দেয় ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আমার সাহাবীরা আমি নবী বা শুধু নবী নয় আমি নবী পাক হলা तमाम সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দয়ার নবী করে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ গান্ধীজির আলোচনা নেতাজির আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আলোচনা কাজী নজরুল ইসলামের আলোচনা যতই শুনবেন একবার ছাড়া দুবার বিরক্তকর লাগে আমার নবীর আলোচনা ছোটবেলা থেকে শুনে আসছি যতই শুনি ততই আমাদের কাছে প্রিয় লাগে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মুখ খুলে বললেন না আবু বকর দাঁড়িয়ে গেল আবু বকর যাও তো গেটের দিকে তাকিয়ে দেখো কে জানো আমি নবী আমার খুঁজছে আবু বকর সিদ্দিক দৌড়ি 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 গিয়ে দেখে না একটা বৃদ্ধা মানুষ একটা বুড়ি মা মাথা চুল ভালো নাই গায়েতে ভালো ড্রেস নাই জামা কাপড়টা ভালো নাই লাঠিটা নিয়ে থুত্তুর 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 করে যেন খুঁজছে আচ্ছা বলেন আবু বকর সিদ্দিক ইনি নরম কোয়ালিটির মানুষ ছিলেন না একটু পাওয়ারফুল মানুষ ছিলেন নরম 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 আবু বকর দেখছে রাস্তা দিয়ে যাচ্ছেন তো আবু বকরের গায়েতে জামা আছে জামাটা দু জায়গায় ছেঁড়া একটা ভিখারি আসছে তার গায়ে একটা জামা আছে যে জামাটা তিন জায়গায় ছেঁড়া আবু বকর বলতেন আমার জামাটা ভালো ওর জামার তুলনায় ভিখারিকে ডেকে নিয়ে নিজের গায়ের দুটো ছেঁড়া জামাটা তার গায়ে পরিয়ে তার গায়ে ছেঁড়া তিনটি ও জামাটা আবু বকর পরতেন তার নাম সিদ্দিক আকবর আবু বকর জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর গিয়ে দেখে না কে জানো লাঠি ধরে থুত্তুর 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 করে কি যেন খুঁজছে আবু বকর গিয়ে বলছে বাহ কি খোঁজাখুঁজি করো বাবা এখানে পয়সা টাকা পয়সা কিছু হারিয়ে গেছে না না কিছু হারাইনি কি খুঁজছো বৃদ্ধা মহিলা বলছে বাবা এখানে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ আছে আচ্ছা বলেন আমার নবীকে নাম ধরে ডাকা যাবে কথা বলতে হবে না আবু বকর বললেন এ বুড়িকে আমি জব্দ করতে পারবো না দাঁড়াও আমি উমরকে ডেকে দিই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কাকে ডাকবে যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে আবু বকর দৌড়ে 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 আসছে আল্লাহ নূর এ আবু
বকর দৌড়াচ্ছে বলে হুজুর আমার দ্বারা সম্ভব নয়, আপনাকে বলা যাবে না, এই উমরকে পাঠান। আবু বকর যখন বলেছে নবী তো বুঝতে পেরেছে ডাল মে কুছ কালা হ্যায়, ওমর যাও তো বাবা। উমরের পরে উলঙ্গ তলোয়ার নিয়ে বলছে কি হয়েছে, আমরা আবু বকর আমাকে পাঠিয়েছে মনে হয়, তা নিশ্চিত আমার তলোয়ারের দরকার। কারণ উমর কাউকে ডরতে না, কাউকে ভয় করত না। একজন ইহুদি এসেছে নবীর কাছে বিচার করতে। আচ্ছা নবী যে বিচার করবে সাইড টানবে বলে মনে হয়, কি বলে? তো নবী বিচারটা করে দিয়েছে, ইহুদির গায়ে পড়ে গেল। ইহুদি বলছে মুহাম্মাদের বিচার আমার মনোগত নাই, যাই কোথায়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। ওমর 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 বার হইল, কি খবর? আমি এসেছিলাম। বলে কেন, নবী আছে আমার কাছে? না, এসেছিল নবীর কাছে গিয়েছিলাম, বিচার একটা করে দিয়েছে, কিন্তু বিচারটা আমার মনোগত নয়। উমর বলছে কোন দাঁড়া আমি আসছি। আবার রিটার্ন ঘরে ঢুকেছে, উলঙ্গ তলোয়ার, এবার তোর বিচার শোনার দরকার নেই, এক কপি দুটো টুকরো করে দিল। উমরের কাছে এসে নবীর বিচার পছন্দ নয়, নবীর বিচার পছন্দ না, উমরের বিচার পছন্দ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব কে করলেন গো, মদিনার মসজিদ নববী শরীফের গেটে ধরে যখন পৌঁছে গেল গো, ও মুসলমানিরা ওরিয়ামে তরুণ জওয়ানেরা ভালো করে তত্ত্ব করা বুঝুন না বাবা, আমি বেশি সময় আপনাদের বিরক্ত করব না, মূল কথা কইল আপনাদের বলার চেষ্টা করব বাবা। হযরত ওমর ইবনে খাত্তাব উলঙ্গ তলোয়ারটা বাহির করতে গেল, উলঙ্গ তলোয়ারটা বাহির করতে গেল, গেটের সামনে যাই না চলে গেল, মদিনার মসজিদ নববী শরীফের গেটের সামনে তাকিয়ে দেখে না ওই যে বৃদ্ধা মানুষটা, হাতে তার লাঠি আছে, গায়ের চামড়া কোনো গড়িয়ে গেছে, গায়ের চামড়া কোনো যারা গড়িয়ে গেছে, মাথার চুলটা পেকে গেছে, মাথার চুলটা সাদা হয়ে গেছে, আরে গায়েতে ময়লা আবর্জনা, গায়ে যে ড্রেসটা পরিধান করা আছে কোনো জায়গায় ফাটা, কোনো জায়গায় সেলাই করা, কোনো জায়গায় তালি মারা। আর ওমর ইবনে খাত্তাব গেটের সামনে যে গেল, বৃদ্ধা মানুষ কি যেন মনে মনে বলে গো, মুহাম্মদ আইনা, মুহাম্মদ আইনা, মুহাম্মদ আইনা, মুহাম্মদ কোথায় গেলে, মুহাম্মদ কোথায় গেলে বলো না, আমার সঙ্গে কি দেখা হবে না, আমার সঙ্গে কি গল্প হবে না, আমার সঙ্গে কি একটু আলোচনা হবে না। ওমর ইবনে খাত্তাব তার কানে যখন আওয়াজ এসে গেল, হযরত ওমর ইবনে খাত্তাব তিনি মনে মনে ভাবলেন মুহাম্মাদের সঙ্গে আলোচনা হবে না, মুহাম্মাদের সঙ্গে কি কথা হবে না, মুহাম্মাদের সঙ্গে কি দেখা হবে না, মুহাম্মাদের সঙ্গে কি বৈঠক হবে না। ওমর ইবনে খাত্তাব মনে মনে করে, মনে মনে হয় এই বৃদ্ধা মহিলাটি আমার নবী পাকের কোনো শত্রু নয়, মনে হয় এই বৃদ্ধা মহিলার সঙ্গে আমার নবী পাকের কোনো সম্পর্ক আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব কি করে আস্তে আস্তে করে গিয়ে বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। ও বৃদ্ধা মহিলা, তুমি নাকি আমার মুহাম্মদ রাসূলকে আমার দয়ার নবী নামটা ডাকতে গিয়ে কেন তুমি বিয়াদবপূর্ণ কথাবার্তা বলো? বলে বাবা শোনো, তোমার নাম হলো হযরত ওমর, আমি তোমাকে চিনি বাবা, তোমাকে চিনি, তবে বাবা বলবে কি বলো না, তুমি কি জানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন, আরেকটু উচ্চ আওয়াজে বলুন। এই বাবা ওমর, ওর তলোয়ার রাখ রে বাবা, রাখ। মুহাম্মাদের ঠিকানা জানো? কেন 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 কেন? তোমার যা ড্রেস, তোমার যা চেহারা, তোমার যা শেকেল সুরাত, মুহাম্মাদের খুঁজবে কেন? বলে মুহাম্মাদের খুঁজবো, আর প্রয়োজন হলে মুহাম্মাদের আমি আঘাতও করতে পারবো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। উমর মনে মনে করছে, প্রথম আবু বকর গিয়ে বললো নবীর নাম ধরে ডাকছে, আর আমার পাঠিয়েছে জব্দ করার জন্য, আমি তো বলছি মুহাম্মাদে মারবে রে, বুঝতে পারছেন না? তো কি হয়েছে মা বলো না? বলো মুহাম্মাদের সঙ্গে এক কথায় দেখা করব, কোথায় আছে ঠিকানা বলো। উমরে ফারুক বলছে যে একটা মেয়ে, একটা মহিলা নবীর সঙ্গে
হুট করে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, ছুটেছি আর রাসূলুল্লাহ যা হয়েছে হয়েছে, একটা মহিলা খুঁজছে আপনার সঙ্গে দেখা করবে, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। একটা পঞ্চায়েতের কাছে গেলে মিনিমাম 10-15 মিনিট ওয়েট করতে হয়, টাইম ছাড়া ওভার টাইমে গেলে ওয়েট করতে হয় না, হয় না? নানান অজুহাত। একটু হাই লেভেলের মানুষের কাছে যেতে গেলে জি সিকিউরিটির অনুমতি নেওয়া লাগে। আমার এমন একজন দয়ার নবী ছিল গো, আমার নবীর কিন্তু কোনো সিকিউরিটি ছিল না। একটু জোরে আর একটু মন খুলে বললেন না, নবীর কোনো সিকিউরিটি, উইদাউট সিকিউরিটি নবী আপনার সঙ্গে দেখা করবে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবী ওমরে ফারুক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কে আমার সঙ্গে দেখা করবে। ওমর বলে আমি জানি না, নামটা আমি জানি না, পরিচয় আমি জানি না, তবে একটা পরিচয় আমি আপনাকে দিতে পারি। যে বৃদ্ধা মহিলাটি আপনার সঙ্গে দেখা করবে, যে বৃদ্ধা মহিলাটি আপনার সঙ্গে দেখা করবে, নবী গো, ও বিশ্ব নবী গো, ওই বিদ্যা মহিলা পরিচয় শুনুন। 1 নম্বর বিদ্যা মহিলা মাথার চুল আছে, চুলগুলো সাদা হয়ে গেছে। 2 নম্বর বিদ্যা মহিলার গায়ে যে ড্রেস আছে, ড্রেসটা ভালো নয়, কোনো জায়গায় ফাটা, কোনো জায়গায় সেলাই করা, কোনো জায়গায় তালা মারা। আল্লাহ নবী বলে ওমর আমি নবী জানিয়ে দিলাম, ওই বিদ্যা মহিলাটির ড্রেস ভালো হোক খারাপ হোক, মাথার চুলটা সাদা হোক আর ভালো হোক, গায়ে ময়লা থাকা যায় বাধা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলে ওই বিদ্যা মহিলার জন্য দেখা করার জন্য আমার থেকে কোনো অনুমতি লাগবে না। আমি নবী জানিয়ে দিলে বিদ্যা মহিলাকে আমার দরবারে আনো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাও রে ওমরে ফারুক গেল, বিদ্যা মহিলাকে নিয়ে আসছে। আল্লাহ নবীর চোখের সামনে যখন কাছাকাছি এসে গেল, আমি প্রথমে বলেছিলাম নবীর আসন পৃথিবীর শ্রেষ্ঠ আসন, নবীর জুতো মোবারক পৃথিবীর শ্রেষ্ঠ জুতো মোবারক, নবী পাকের ঘর মোবারক পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মোবারক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর নবী যখন দেখলেন বৃদ্ধা আসছে, আল্লাহ নবী কি করলেন, সঙ্গে সঙ্গে নবী চেয়ারটা সর্বপ্রথম ছেড়ে দূরে সরিয়ে নবী দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি যদি আপনার দিকে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাই, নিশ্চিত আমার থেকে আপনি সম্মানে বেশি। আপনি যদি আমার জন্য চেয়ারটা ছেড়ে দাঁড়িয়ে যান, নিশ্চিত আপনার থেকে আমার সম্মানটা বেশি। যুক্তিতে বলে নবী সাহাবীরা তাকিয়ে রয়েছে, নবী দাঁড়াচ্ছে কি বাবা। আল্লাহ নবী আমাকে করলেন গো, আস্তে আস্তে করে গিয়ে নবী আমার চেয়ারটা ছেড়ে দিয়ে নবী আমাদেরই করলেন না, নবী আমাদেরই করলেন না। ও মুসলমানেরা গো, আল্লাহ নবী সাহাবীরা যত লাইনে কাতারে বসেছিল, আল্লাহ নবী আমার কি করলেন, কাতারে বের করে দিয়ে আল্লাহ নবী আমার কদম তুলে ওই যে বৃদ্ধা মহিলা যার হাতে লাঠি ছিল, গায়ের চামড়া গুলো গড়িয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, গায়েতে পরনের ড্রেসটা ভালো নয়, নবী গো আমি আল্লাহ তাআলা জানিয়ে দেয়, লাউলাকা লামা খলাকতুল আফলাকা, যে নবী না হলে আসমান হতো না, যে নবী না হলে জমিন হতো না, যে নবী না হলে চন্দ্র হতো না, যে নবী না হলে সূর্য হতো না। ও মুসলমানেরা গো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আসমান বানিয়েছে নবীর ওসিলায়, জমিন বানিয়েছে নবীর ওসিলায়, চন্দ্র বানিয়েছে নবীর ওসিলায়, সূর্য বানিয়েছে নবীর ওসিলায়। এক কথাই হলো তামাম সৃষ্টি জগৎটা যে নবীর কদম ধরে ওসিলে আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে গো। ওই নবী আসলটা ছেড়ে দিলে নবী আমার কদম তুলে আস্তে আস্তে করে গিয়ে বৃদ্ধা মহিলা কাছে চলে গেল। নবী গো 1 নম্বর নবী আমার কি করলেন গো, বৃদ্ধা মহিলা হাতে লাঠি ছিল, আমার নবী 1 নম্বর লাঠি কাঁটার হাতে নিয়ে আল্লাহ নবী আমার কি করলেন, ও বাবা ওমরে ফারুক, ওরে বাবা আবু বকর, তোমরা দুইজন সরে যাও বাবা, তোমরা দুইজন সরে যাও বাবা। আবু বকর সরে গেল, ওমরে ফারুক সরে গেল, হযরত আবু বকর সরে গেল,
ওমর ইবনে খাত্তাব সরে গেল। বিশ্ব নবী আমাকে কি করলেন, ডান হাতে লাঠি কারা নিলেন। আল্লাহ নবী নূরান্বিত হাত নিয়ে যে নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় গো, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি। ও মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খালাকতাহুম মিন তিনি ওয়া খালাকতাহুম মিন নার। আমার আল্লাহ পাক জানিয়ে দেয় মানব সৃষ্টি করেছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মাটি আর পানি দিয়ে, আর আমার নবীকে বানিয়েছি খালাকতাহুম মিন নূরি। আমার নবীকে বানিয়েছে নূরে তাজাল্লি দিয়ে। আর একটু জোরে বলো, আর একটু বল খুলে। নবীর হাত কিসের? জোরে বলতে হবে। নবীর হাত নূরে। খালাকতাহুম মিন তিন। আল্লাহ বলে মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে। আল্লাহু আকবার। আরে ওয়াজের পানি গরম হয় 1 ঘন্টা পরে, বুঝতে পারছেন না? তো 1 ঘন্টা টাইম কোন দিকে যাবো? আর নবী কিসের? জোরে বলতে হবে, বললে কষ্ট হবে। নূর নূর নূর। আর মানুষ মাটি। কত নূর? ইউসুফ নবীকে দেখার জন্য জুলাইখার বান্ধবীরা হাতের 5টা আঙ্গুল কাটলো। আহা, আমাদের আয়েশা বসে আছে, একটা মদিনার মহিলা এসে বলছে, আয়েশা তোমার স্বামী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আয়েশা বলছে তা তুমি বলো। মদিনার ইহুদি মহিলাটি বলছে মনে হয় ইউসুফ সুন্দর, কারণ 5টা আঙ্গুল কেটে দিয়েছে। আমাদের আয়েশা বলছে তুমি জানো আমার নবী যখন কালেমা প্রচার করে আমার স্বামী তো বাড়ি আসতো, আমি আয়েশা সঙ্গে সঙ্গে আগে জানালা বন্ধ করে দিতাম, দরওয়াজা বন্ধ করে সব দরজা বন্ধ করে দিয়ে আমি আয়েশা নিজে হাতে নবীর মাথা মোবারকের পাগড়ি থাকতো, পাগড়ি আমি আয়েশা খুলে নিতাম। আমি আয়েশা ফেলফাল করে মাথার পাগড়ির ভিতরে চেহারাটা দেখতাম, সার মোবারক দেখতাম। আমি আয়েশা বলতাম নবী আপনার জামা মোবারকটা আমি খুলে দেবো। আয়েশা খুলে দিতেন, ড্রেসটা খুলে দিতেন। নবী যখন শুয়ে থাকতেন বসে থাকতেন আমাদের আয়েশা গালে হাত দিয়ে নবীর চেহারার দিক থেকে তাকাতে 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 পায়ের নখ মোবারক পর্যন্ত তাকাতো। এ মদিনার মহিলা জানো আমার নবীকে আমি আয়েশা যে চোখে যেভাবে ঘরের ভিতরে দেখতাম, আমার জায়গা যদি মদিনার আদার্স কোনো মহিলা থাকতো, ইউসুফ নবীকে দেখতে দেখতে হাতের 5টা আঙ্গুল কেটে দিয়েছে, আমার নবীকে দেখতে দেখতে কলিজা কেটে দিত। নবীর সৌন্দর্যটা এত 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 দিয়েছে, দেখতে 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 কলিজা কেটে ফেলতো, তথাপি আমার নবী দেখে স্বাদ আর আশা মিটতো না। একটু আস্তে করে আর একটু জোরে বলুন। নবী নূর। বৃদ্ধা মহিলা মাটি মাটি মাটি। এক হাতে লাঠি নিলেন আর এক হাত দিয়ে, বৃদ্ধা মহিলার অত সহজ নয়, জুতোটা নিয়ে আর এক হাতে নিলেন। ওমরে ফারুক রেগে যাচ্ছে, নবী এমন করে কেন? আল্লাহ নবী আমাকে করলেন গো, এক হাতে লাঠি নিলে অপর হাতে জুতো নিলে। ও মুসলমানেরা গো, আল্লাহ নবী আমাকে করলেন হাত দুটো কোষ তৈরি করলেন, বৃদ্ধা মহিলাকে কোলে করে নিলেন গো। নবী সাবিরা আমার নবী পাখে দিকে তাকিয়ে রয়ে গো, আমার নবী লাঠি কেন হাতে নিল, হাতে কেন জুতো নিল, লাঠি কেন হাতে নিল, হাতে কেন জুতো নিল? আল্লাহ নবী আমাকে বললেন আস্তে আস্তে করে এসে গো, বৃদ্ধা মহিলাকে কোলে করে নিয়ে আস্তে 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 করে এসে আমার নবী সাহাবাদেরকে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা তোমরা দেরি করো না বাবা, তোমরা দেরি করো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আরে এই বৃদ্ধাকে জানিয়ে দাও, বৃদ্ধার জন্য জায়গা করে দাও। নবী সাহাবীরা আস্তে আস্তে করে জায়গা ফাঁকা করে দিল। আল্লাহ নবী আমাকে বললেন গো, আস্তে আস্তে করে দাঁড় করিয়ে দিলে। নবী গো, আল্লাহ নবী বৃদ্ধাকে দাঁড় করিয়ে দিয়ে নবী আমাকে বললেন গো, নবীর গায়েতে একটা চাদর থাকতো বাবা, একটা চাদর থাকতো বাবা, চাদর মোবারক টানিয়ে আল্লাহ নবী যে চেয়ার ছিল, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা আমার চেয়ারটা আগিয়ে নিয়ে এসো, আমার চেয়ারটা আগিয়ে নিয়ে এসো না বাবা। আল্লাহ নবী সাহাবীরা আমার নবী পাকে চেয়ার মোবারক খালা, আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর সামনে যখন দিলেন গো, নবী সাহাবীরা সরে গেল। আল্লাহ নবী কি করলেন, নিজের ঘাড় মোবারক খেতে চাদর মোবারক কানা ছিল, ওই চাদর মোবারকটা নবী আমার হাতে নিলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন, মনে হচ্ছে জায়গা একটু শর্ট হচ্ছে, আমার পরে ফের মাওলানা আছে একটা ভালো, বুঝতে পারছেন না? হ্যাঁ, একটু তকবীর দেন তো, নারে তাকবীর, আর একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে দিবেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এইটা এখান থেকে হাওয়া আসে না তো, একটু বক্সের সাউন্ড দে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় পাবে না, এত সুন্দর জায়গা কোথায় পাবে না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা, এই যে বক্সের সাউন্ড দে। 10টা বাজে মাওলানা নিয়ে এসো, 10টা বাজে। আল্লাহু আকবার, তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। বাইরে মাওলানা সবাই যে ঘরে ঘরে করে নি, খারাপ ভাববেন না। এই মাওলানা নিয়ে এসো, আপনি যাও, হ্যাঁ তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী চেয়ার আনলেন, ঘাড়ে নবী সর্বক্ষণ সময় কি থাকতো বাবা? চাদর মোবারক থাকতো। আল্লাহ নবী চাদর মোবারকটা নিয়ে চেয়ারের উপর বিছিয়ে দিলেন। বাইরে থেকে মাওলানা আসছে, বাবা গ্যাঞ্জাম বন্ধ করে, গ্যাঞ্জাম বন্ধ করে, সব জায়গা আছে বসবে। আল্লাহু আকবার। আসেন একটু দাঁড়িয়ে একটু নবীর শানে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। সাউন্ড বক্স। আচ্ছা, এবার কাছাকাছি আসতে হবে তো, ছেড়ে দিয়েছি তো, 11:30 দোয়া হবে, চিন্তা কি যাই করে যে কটা মাওলানা থেকে 11:30 জিয়ারত হবে, ও চিন্তার কোনো কারণ নেই। আল্লাহু আকবার। আমাদের ভাই এসেছে, আলোচনা করবে, সবাই একবার ভক্তি ভরে একটু উচ্চ আওয়াজে সকলে নবীকে সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল কঠিন হাসরের দিলে কি আছে মোদের নসিবে, গোলাগার উম্মতি বলে লইবে আপন করে। ইয়া নবী, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তায়েফের ওই 10টা ছেলেরা মরল বিখে পাগল বলিয়া, মারিল পাথর ছড়িয়া, উঠিল আর কাঁপিয়া। ইয়া নবী, ইয়া নবী, জোরে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম। দয়াময়, দয়াময় ওই প্রভু জিলি কি দিলি পাঠায় দিলি, ছিলিল মক্কা বাসিলি, চিনিল হাবশি বিলালি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল।
জিবরাইল জিবরাইল দিলেন ওই যে আওয়াজ খোলে দাও আসমানের দুয়ার জোরে বলুন সুবহানাল্লাহ একসঙ্গে বললেন না জিবরাইল গিয়ে বলে আসমানের দরওয়াজা খোলো আসমানের দরজা বলে খুলবো না বলে খুলবে না পরিচয় দেবো পিছনে কে আছে জানো কে আল্লাহ যাকে নবী দিগার নবী করেছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন একবার জোরে বলুন যেই নবীর নাম বলতে দেরি একটা সেকেন্ডের ভিতরে দরওয়াজা খুলতে নবীর ওয়েলকাম করতে দেরি নয় জোরে বলুন না আর একটু জোরে বলুন আল্লাহ পাক বললেন আবু লাহাব নবীকে নবী বলে মানলো না উতবা নবীকে নবী বলে মানলো না সাইবা নবীকে নবী বলে মানলো না আবু সুফিয়ান নবীকে নবী বলে মানলো না আবু জেহেল নবীকে নবী বলে মানলো না আল্লাহ বলে হাবিব আপনি চিন্তা করছেন কেন तमाम পৃথিবীবাসী যদি আপনাকে নবী বলে অস্বীকার করে স্বয়ং আমি আল্লাহ আপনাকে তো নবী বলে স্বীকার করে নিয়েছি আর একটু জোরে বলুন এই কবি বলছে জিবরাইল দিলের ওই যে আওয়াজ খোলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব এবার একবার তাকবীর দান তো দেখি নারায়ে তাকবীর আর একটু জোরে দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আস্তে আস্তে করে বসেন আমার নতুন ভাই এসেছে আপনাদের কাছে তো সকলেই ধীর স্থির ভাবে শ্রবণ